বলেছে খুব গুরুত্ব রাখছে এই জায়গা থেকে। তাই চন্দনদা আপনার বক্তব্য দিয়ে শুরু করি ঠিকই জানেন। একেবারে শুরুতে তোমাকে বলি, আমি কিছুক্ষণ আগে প্রদেশ কংগ্রেস অফিসে ছিলাম এবং সেখানে কয়েকটি চ্যানেলকে আমি ফোন করি, মানে ফোন আলাপে। সেখানে আমাদের পরিষ্কার একটা বিবৃতি দেওয়া এবং আমার নিজেরই দেওয়া যে আজকে সাইয়ারের বিরুদ্ধে সংগঠিতভাবে যারা দাঁড়াচ্ছে সারা ভারতবর্ষে বিভিন্ন সময় এবং বিভিন্ন রাজ্যের পরিপ্রেক্ষিত অবস্থাতে খুব স্বাভাবিক এসআইআরের বিরুদ্ধে, এই ফলটি এসআইআরের বিরুদ্ধে ওপিনিয়ন ইজ ভেরি ক্লিয়ার। বিরোধী দল সকলে চায় এই নির্বাচন কমিশন শুড রোল ব্যাক, এখানে কোনো কিন্তু নেই। এটা একেবারে শুরুতে আমরা বলেছিলাম যখন এসআইআর চালু হয়নি, মহারাষ্ট্র এবং যেটা মুখ্যমন্ত্রী একটু আগে বললেন, মহারাষ্ট্র এবং হরিয়ানাতে আমরা সরাসরি বলেছিলাম কিন্তু আমরা মানে তখন কিন্তু আমরা তৃণমূল বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা ইত্যাদিদের নিইনি। ইনফ্যাক্ট দ্যাট ওয়াজ আওয়ার গেম। আমরা প্রজেক্ট করেছিলাম যে স্টেটে আমরা আছি, স্বাভাবিক অর্থে সেখানে সেটাই করেছিলাম। পরবর্তী সময় এসআইআর চালু হয়, তুমি জানো আমি নতুন ইতিহাস আর ঘাটবো না। ইনফ্যাক্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মতো বাস্তবোচিত ঘটনা আর ঘটতে পারে না। তাতে প্রমাণ সাপেক্ষে দেখিয়েছেন রাহুল গান্ধী কীভাবে এসআইআরে আলটিমেট ম্যানিপুলেশন আছে। সুতরাং আমি এই প্রসঙ্গেও আর যাব না যে আজকে মুখ্যমন্ত্রী কেন একা প্রশ্নটা, সেটা নয়। মুখ্যমন্ত্রী আজকে যে স্ট্যান্ডে দাঁড়িয়েছে, ভারতবর্ষের সম্ভবত সব বিরোধী দল এসআইআরের বিপক্ষে যারা আছেন, সে ডিএমকেও হতে পারে, ইভেন কমিউনিস্ট পার্টি যারা কেরালাতে তারা তো ইভেন সেখানে কেস করেছে, তোমরা জানো এসআইআরের বিরুদ্ধে। সুতরাং এখানে ওপিনিয়নটা ভেরি ক্লিয়ার যে আমাদের স্ট্যান্ডটা কি হতে পারে। এবার ইন্ডিভিজুয়াল জায়গাতে ডিফার হতে পারে, অর্থাৎ পার্টি স্ট্যান্ড উনি কেন গেছেন, কিভাবে গেছেন, কেন যাবেন বা কেন যাবেন। আমি তোমাকে যেটা বলছি, আমি তোমাকে সেই কথাটাই তো বলছি। আমরা যখন না সেখানে তোমরা এই অপটিকটা তৈরি করছো। আমি বারবার বলছি মহারাষ্ট্র কিন্তু আমরা নিয়ে যাইনি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলিনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলিনি। মহারাষ্ট্রের জন্য আমরা যখন গেছি কংগ্রেসের তরফ থেকে গেছি, হরিয়ানার ক্ষেত্রেও তাই গেছি। দোস্তরা তা না, এটা ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পারসেপশন। আমরা কি করবো, যেদিনকে রাহুল গান্ধী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেছেন তার সাথে আশেপাশে কি বিরোধী জোট ছিল নাকি তাদের ডাকা হয়েছিল? এটা বিরোধী দলনেতার ভূমিকা থেকে এবং কংগ্রেস নেতার থেকে ভূমিকা থেকে কংগ্রেসের পারসেপশনটাকে ক্লিয়ার করে। সুতরাং এটাকে মিলিয়ে ফেলাটা একটা অপটিক হবে। আপনারা নেই কেন, প্রশ্নটা তা নয়। আমাদের সমর্থন আছে কিনা সেটা দেখো, যার জন্য বললাম আমার নিজের স্টেটমেন্ট আছে আর সমর্থন আছে। মানে সমর্থন এসআইআর এর বিরুদ্ধে যারা লড়াই করবে প্রত্যেকের ক্ষেত্রে। এবার কী ভাব প্রশ্নটা তুমি যেখানে করেছো, সেকেন্ডারি কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে তাপসদা যেটা বললেন, এটা কি একটা অপটিক তৈরি হচ্ছে? অর্থাৎ দিল্লি পুলিশ এগোবে, আমি পিছবো, আবার দিল্লি পুলিশ এগোবে, মমতা ব্যানার্জি এগোবে, মমতা ব্যানার্জি এগোলে দিল্লি পুলিশ ধীরে ধীরে সরে যাবে। ইফ দ্যাট ইজ দি অপটিক, তাহলে এই অপটিকটা মানুষ বুঝবেন। আমি আবারও বলি, এটা মানুষের বোদ্ধার ব্যাপার, মানুষ বুঝবেন। কিন্তু একটা ঘটনাকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি কি 150 জনের মৃত্যু পশ্চিমবাংলায়? একটা ঘটনাকে অস্বীকার করতে পারি কি যে লজিক্যাল রিজনিং আমরা পড়াই ম্যানেজমেন্টে, লজিক্যাল ডেসক্রিপেন্সি নতুন আগামী দিনে পড়াতে হবে আমাদের, লজিক্যাল ডেসক্রিপেন্সিটি। মানে আমি তোমাকে বলতে চাই যে এই ঘটনাগুলো তো সত্যি, এটা তো অস্বীকার করে লাভ নেই। সুতরাং অপটিক যেভাবেই তৈরি করুক, যে মানুষটা ফ্যাগ এন্ডে গিয়ে ভুক্তভোগী সেই মানুষটা কিন্তু বুঝতে পারছেন খুব স্বাভাবিক যে তার জীবনে কি ঘটনা এই এসআইআর ঘটিয়ে দিয়ে গেল, যাতে তার সারা জীবনের একটা দাগ বা যারা মৃত্যু হয়েছে তাদের পরিবারের বিয়োগ, এটা তোমাকে মানতে হবে। এবার আমি এই প্রসঙ্গে দ্বিতীয়, এটা রাজনৈতিক ব্যাপার এবং খুব স্বাভাবিক। আমরা এখানে পরিষ্কারভাবে যে কথা বলছি, যদি মিলে সুর মেরা তুমারা, তাতে তো আমাদের কিছু করার নেই, একই সুর থাকতে পারে। কিন্তু আমি তোমাকে থার্ড যে প্রসঙ্গটা বলছি, ইমপিচমেন্ট, আমরা কিন্তু প্রথমেই বলেছি রোল ব্যাক করো। আমরা দ্বিতীয় বলেছি এই নির্বাচন কমিশন বিজেপির মুখপাত্রের ভূমিকা পালন করছে, প্রধান মুখপাত্র তাকে সরাতে হবে। আমরা তৃতীয়বার বলেছি যদি না সরাও, হোয়াট ক্যান ইউ ডু? আজকে কল্যাণ ব্যানার্জি যাই বলুক, আমার স্ট্রেংথটাই তো দরকার ওখানে। আমার শয়ের কাছে স্ট্রেন, বিরোধীদের সাথে কথা বলছেন মানে কংগ্রেসের সাথে কথা বলছি, ওপিনিয়ন নিচ্ছি। আমরা বলছি দরকার যদি পড়ে তাহলে নির্বাচন কমিশনারকে ইমপিচমেন্ট করা হোক। তাহলে পরে আপনারাও সেই জায়গা থেকে বলছেন, বক্তব্য পেয়েছিলাম আমরা, সেটা শোনো, আমি বলিনি ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্বে তো জোট সংখ্যা তত্ত্বের বিচারে। সুতরাং কংগ্রেস ঠিক করে দেবে ইমপিচমেন্টটা হবে কি হবে না। ভবিষ্যতে মুখপাত্র হিসেবে আমি বলতে পারি না কংগ্রেসের স্ট্যান্ডটা কি হবে, কিন্তু আমরা বলছি ইমপিচমেন্টের প্রয়োজন। ইমপিচমেন্টটা কিভাবে হবে, দ্যাট উইল বি ডিসাইডেড বাই। কিন্তু কংগ্রেসের তরফ থেকে কিন্তু এই ধরনের ফার্স্ট অন প্রতিক্রিয়া পাইনি আমরা। এখন
কংগ্রেসের তরফ থেকেই পাচ্ছি। সবই ঘটনা। ঠিক আমরা আছে, এর আগে চলুন। ইমপিচমেন্টের স্টেটমেন্ট দিয়েছি। ঠিক আছে, প্রয়োজন হলে সরাতে। ওকে, আমি একটা দ্রুত বিরতি নিই, বিরতির পর মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছি। এটা একটা ইন্টারেস্টিং টার্ন অফ ইভেন্ট। আমি তোমাকে প্রথমে যেটা বলতে চাইছি, এর উত্তর 1, 2, 3 দিয়ে হয় না। সম্ভবত 9বার এই ইলেকশন কমিশন একেবারে শুরুতে এই এসআইআর এর একদম বিহার থেকে শুরু করলে 9টা ডিপার্চার হয়েছে, নোট করে নিতে পারে। একেবারে শুরুতে যেটা হয়েছিল সেটা হচ্ছে তোমার আধার কার্ড থেকে, যেটা 12তম ডকুমেন্টেশন। এবার এই 9টা ডিপার্চার করা মানেই তো বারবার প্রমাণিত হয়েছে তাদের একটা ফল্টি লাইন ছিল। আর সব থেকে বড় বিপজ্জনক সেটা হচ্ছে, আমরা যেটা শুরুতে বলেছিলাম, টাইম স্প্যানটা খুবই কম। ইলেকশন বাউন্ড স্টেটে তো এটা করা উচিতই না, স্পেশালি টাইম স্প্যানটা ভেরি লিমিটেড, এবং তাকে এক্সটেন্ড করতে হয়েছে তাদের, যদিও এখনও যথার্থ না, তার প্রমাণ এখন হচ্ছে। ওকে, 2 নম্বর হচ্ছে এর গর্ভেই ছিল, অর্থাৎ পরিকল্পনার অভাবের গর্ভেই ছিল এই লজিক্যাল ডেসক্রিপেন্সি, যেটা এখন ফেস করতে হচ্ছে। মানুষ হ্যারাস্ট হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি একটা ওপেন লাইন ডিসকাশন করা যেতে পারে, সেটা হচ্ছে এর একটা সলিউশন ছিল। সেই সলিউশনটা হচ্ছে, আমরা যেটা প্রথম থেকে প্রপোজ করেছিলাম, সর্বদলীয় বৈঠক করা হোক নির্বাচন কমিশনের সাথে। নির্বাচন কমিশনকে আমরা বোঝাবো যে এখন এসআইআর করা কেন সম্ভব না, সেন্সাস হয়। আমরা আগে বুঝি সেন্সাস আমার সাইজ অফ পপুলেশন, তারপরে না ভোটার। তুমি আজকে যদি বলো বিরোধী দলনেতা, আমি বিশেষ সময় নেব না, মানুষ বুঝছেন বিরোধী দলনেতা 1 কোটি, এসআইআর শুরুর আগে থেকে 1,20,00,000 ভোটারকে আমরা বাদ দেবো, 1,20,00,000 ভোটার বেরিয়ে যাবে, এরকম একটি জায়গাতে পরে কি বললেন, ভাষাটা শোনো, কার্বলিক অ্যাসিড পড়েছে গর্তে। আমি শুনছিলাম মানুষ আলোচনা করছে, সেই কার্বলিক অ্যাসিড কি অমর্ত্য সেনের মুখে পড়েছে। তার মানে আমি জাস্ট ক্লোজ করি,